দুবাইতে ইরানের মিসাইল হানা প্রভাব পড়ল জেলাতেও। বাড়ির ছেলে কর্মসূত্রে থাকেন দুবাইতে। আতঙ্কিত রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার দুবলাবাড়ি এলাকার বাসিন্দা বেড়া পরিবার। পরিবারের একমাত্র ছেলে গত মঙ্গলবার কাজের উদ্দেশ্যে দুবাইতে পাড়ি দিয়েছে। নাম তনয় বেড়া। দুবাইতে মিসাইল হানার পর থেকে কার্যত গৃহবন্দী তনয়। এখনো পর্যন্ত পরিবারের সঙ্গে অল্পই কথা হয়েছে। বিমানের টিকিট না পাওয়ার জন্য বাড়ি আসতে পারছেন না এবং আসার অন্য কোনো বিকল্পও নেই। এদিকে বেড়া পরিবারের একমাত্র ছেলের জন্য আতঙ্কিত তনয়ের মা ও বাবা। তনয়ের বাবা চিত্তরঞ্জন বেড়া বলেন, ফোনে কখনো কখনো যোগাযোগ হচ্ছে, আবার কখনো বা ফোনে লাইন কেটে যাচ্ছে। তবে ছেলের সঙ্গে যতটুকু কথা হয়েছিল তার মধ্যে সে জানিয়েছে বারবার তার কানে বিভিন্ন ধরনের আওয়াজ আসছে, যা সম্ভবত বোমার হতে পারে। প্রতিদিন তনয়ের বাড়িতে গিয়ে গিয়ে খোঁজ নিচ্ছেন এলাকার জনপ্রতিনিধিরা, তাদেরকে আশ্বস্ত করছেন, সেই সঙ্গে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছেন। মা পুষ্পাঞ্জলি বেড়া জানান, গত মঙ্গলবার কাজের খোঁজে গেছিল একমাত্র ছেলে তনয়। গতকাল থেকে শুনতে পেয়েছি দুবাইতে মিসাইল চলছে, তাই একমাত্র ছেলের জন্য তিনি চোখের জল ফেলছেন। তিনি চান তার ছেলে তাড়াতাড়ি বাড়ি ফিরুক। হ্যালো হ্যালো সেও ঘরের ভিতরে আছে নাকি? যোগাযোগ করা যাচ্ছে না, ঠিক মতো যোগাযোগ করা যাচ্ছে না। আপনার নাম? পুষ্পাঞ্জলি বেরা। যে গেছে সে কে হয় আপনার? আমার ছেলে হয় কি নাম? তনয় কুমার বেরা। এখন কোথায় আছে বলছে? এই দুবাইতে আছে। দুবাইতে আছে? হ্যাঁ। কবে গেছে দুবাই? মঙ্গলবার দিন গেছে। আপনাদের সঙ্গে ফোনে কথাবার্তা হচ্ছে? হ্যাঁ হচ্ছে। কি বলছে ছেলে? আমরা তো বলছি চলে আসতে, সে বলছে হ্যাঁ যাবো 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 বলছে, যেতে আসছে না বলতে বলছে, এখন বলছে ইয়ে বন্ধ হয়ে গেছে, প্লেন বন্ধ হয়ে গেছে। কতটা আতঙ্কে বা ভয় আছেন আপনারা? হ্যাঁ ভয় আছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। চোখে জল আসছে কেন ওই ছেলের জন্য? হ্যাঁ কজন ছেলে আপনার? একটা। একটাই ছেলে? হ্যাঁ আগে কোথায় কাজ করতো? ব্যাঙ্গালোর। আপনারা এই যে দুবাইতে যে ঘটনা কবে জানলেন? এই কালকে জানলাম। কিসের মারফত জানতে হয়েছে? ছেলে ফোন করে বললো। কি বলেছিল ছেলে? আমরা এই পাশে আছি, এখানে বম পড়ছে, এ পড়ছে, আমাদেরকে বলছে। কথা হয়েছিল? হ্যাঁ বেরোতে পারছি না, আমি বাড়াবি না, তুই ভিতরে থাকবি বলছে। খুব আতঙ্কের মধ্যে আছে। ফোনে কবার কথা হয়েছিল? লাস্ট ফোন কবে কথা হয়েছিল? আজকে কথা বলেছিলাম, এখন আর একটু আগে কথা বলেছি। এখনো তারা বোমার আওয়াজগুলি শুনতে পাচ্ছে, বোমার বাবা শুনতে পাচ্ছে, তারা বলছে? না সে কথা বলেনি, বললো যে বন্ধ আছে। আমি টিকিট কেটে চলে আয়, বলছে প্লেন এখন বন্ধ আছে। তার সঙ্গে আরো কতজন, তার সঙ্গে আর কারা কারা আছে বলে কিছু জানিস? এখানকার কেউ আর আছে? না না না, সে আর কে আছে? একাই? একা আছে। কোনো ঘরে ছিল? ঘরে আছে? হ্যাঁ ঘরে আছে, ভাড়া করে আছে, ঘর ভাড়া। জায়গাটা কোন জায়গা? দুবাইয়ের কোন জায়গা সেটা জানি না। আপনার নাম? আমার নাম চিত্তরঞ্জন বেরা। ছেলে? ছেলে তনয় কুমার বেরা। কোথায় থাকছে এখন? এখন দুবাই গেছে। কবে গেছে? দুবাইতে কি করে? দুবাইতে কিছু করে না, মোটামুটি গেছে, কাজের জন্য গেছে। তো মঙ্গলবার দিন গেছে। ফোনে যোগাযোগও করা যাচ্ছে না, আর টিকিটে আসতেও পারছে না। আমার শহরটা কথা হচ্ছে না, ঠিকমতো হচ্ছে না? না, ঠিক মতো হচ্ছে না, কথাই তো ঠিক মতো করতে পারছে না। জানাচ্ছিল ছেলে কি পরিস্থিতি না, জানাচ্ছিল? পরিস্থিতি মোটামুটি যেখানে আছে সেখানে থেকে আওয়াজ পাচ্ছে, যে যুদ্ধের মানে বোম 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 টোম পড়ছে, আওয়াজ পাচ্ছে। আর কালকে শহরে কোথাও বেরোতে দেয়নি। কি খাচ্ছে না খাচ্ছে, আতঙ্কের মধ্যে আছে? প্রচণ্ড আতঙ্কে আছে। একটাই ছেলে? একটাই ছেলে। কি চাইছেন আপনারা? আপনাদের মাধ্যম দিয়ে যেন ছেলে এবং আপনার ভারতীয় যারা আছে তারা যেন সবাই সুস্থভাবে বাড়িতে ফিরে এই আবেদন করছে। ব্যুরো রিপোর্ট, bengaltv.in।